আসসালামু আলাইকুম। আজ তাজা ঢেঁড়স দিয়ে ঢেঁড়স ভর্তা রেসিপি বানাবো, তাই মনে করলাম রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করি। আমি তাজা ঢেঁড়সগুলো ক্ষেত থেকে উঠে নিয়ে আসছি। আমি এখন ঢেঁড়সগুলো ধুয়ে নিব, কারণ ঢেঁড়স কুটার আগে ধুয়ে নিতে হয়, না হলে ফিসলে ফিসলে হয়ে যায়। আমি ঢেঁড়সগুলো কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি আগে পানি বসায় রাখছি, পানিগুলো গরম হয়ে রয়েছে। এখন আমি ঢেঁড়সগুলো সবগুলো দিয়ে দিব। এমনিতে দিয়ে দেওয়ার পরে আমি 10 মিনিটের মতন সিদ্ধ করব, সাথে কিছু লবণ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 10 মিনিট পরে আমি ঢেঁড়সগুলো দেখতেছি, দেখেন ঢেঁড়সগুলো কি সুন্দর হয়ে গেছে। ঢেঁড়সগুলো একবারে পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেঁড়সগুলো এখন আমি ঢেলে নিচ্ছি পাত্রের মধ্যে। এখন আমি একটা তাওয়ার মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচি আগে কেটে রেখেছি। সাথে আমি দিয়ে দিচ্ছি মরিচ কুচি, এবং সাথে আরও দিয়ে দিচ্ছি রসুন কুচি। এর মধ্যে রসুন কুচি দেওয়ার পরে 3 থেকে 4-5 মিনিট এগুলো কষিয়ে নিতে হবে। তিন থেকে 4 মিনিট পরে পেঁয়াজগুলো দেখবেন একটু লালাচা ভাব চলে আসছে। এখন আমি সাথে অ্যাড করে দিচ্ছি লবণ, এবং আরও দিয়ে দিচ্ছি গরম মশলা, ব্রাউন কোম্পানির মিক্স করা গরম মশলা। এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব। ঢেঁড়সগুলো দেখেন কি সিদ্ধ হয়ে গেছে। আসলে প্রহর জীবনের বহুত কষ্টের, সেই ভাবে আপনাদের মাঝে রেসিপিটি আমি শেয়ার করলাম। এইভাবে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেবেন। এখন আমি সাথে দিয়ে দিচ্ছি হালকা ফুড কালার। আপনারা চাইলে, আমার কাছে ধনিয়া পাতা নেই, আপনারা অবশ্যই ধনিয়া পাতা দিবেন। ভর্তাটা খেতে আরও টেস্ট হয়। ভর্তাটি এখন হয়ে গেছে, এখন আমি দেখেন খেতেছি। আপনারাও ট্রাই করতে পারেন। ভর্তাটি খুবই মজা হয়েছে সাদা ভাত দিয়ে। আমি আর অন্য কিছু নেই। সাদা ভাত আর ভর্তা। যদি আমার রেসিপিটি ভালো থাকে, সবাই আমার ভিডিওটি শেয়ার এবং লাইক